নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আলোচনা করব নিফটি ব্যাংক নিফটি নিয়ে এবং দেখবো যে আগামী কালকের জন্য কিরকম টাইপের বাজার থাকতে পারে এবং কিরকম মুভমেন্ট আমরা পেতে পারি। গতকালকের ভিডিও এবং আগামী এক দুদিন ধরে আপনার সাথে শেয়ার করছি, যুদ্ধ পরিস্থিতিটাকে নিয়েও শেয়ার করছি, তার সাথে সাথে শেয়ার করছি যে মার্কেটে কিরকম কিরকম হলে কিরকম কিরকম দেখা যেতে পারে। গতকালকের ভিডিওতে আপনার সাথে ক্লিয়ার শেয়ার করেছিলাম যে গ্যাপ আপ তো খুলবেই, কারণ এটা সিস্কোয়ার হয়ে গেছে, মার্কেটের জন্য ভালো, পজিটিভ নিউজ। কিন্তু অনেক বড় সড়ো গ্যাপ আপ হয়েছে, তারপর কন্টিনিউ সাস্টেন করে গেছে। তিনখানা ট্রেড বেরিয়েছে যখন আপনার সাথে লাইভ এলাম তার আগেই, ঠিক এই জায়গাটাতে মনে হয় লাইভ এসেছিলাম এই সময়টাতে। তো তখনই কিন্তু তিনখানা ট্রেড কিন্তু হয়েছে, তারপরেও কিন্তু ট্রেড পেয়েছি এবং সুন্দর মুভমেন্ট পেয়েছি। আপনার সাথে শেয়ার করেছিলাম যে 24,850, 800 সময় শেয়ার করেছিলাম যে 850 এই জায়গাটা পর্যন্ত বাজার হয়তো উপরের দিকে যাবে, সাস্টেন করতে পারবে কিনা এটাই কিন্তু দেখা। তো সেটা দেখতেই পেয়েছেন, সাকসেসফুলি সাস্টেন করেছে। এবার রিটেস্টের পালা, ছোটখাটো রিটেস্ট নেওয়ার পর যদি দেখেন যে আবার এই লেভেলটাকে ব্রেক করে চলছে, তাহলে ট্রেন্ড অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেল এবং এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু দেখতে শুরু করবেন এবার। আচ্ছা, এখানে যেই যে মুভগুলো হয়েছে সেগুলো হচ্ছে আপনার নিউজ বেসেই কিন্তু চলেছে। তো উপর থেকে তলায় বলুন, তলা থেকে উপর বলুন, নিউজ বেসেই কিন্তু ম্যাক্সিমাম সময় চলেছে। এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে অনেকেই আবেগে অনেক কথা বলেছেন, মিডিয়া রিপোর্ট এখনো হয়তো আসেনি, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া যারা ফলো করেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, তারা নিশ্চয়ই দেখে থাকবেন এই যে যুদ্ধটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। অ্যাকচুয়ালি যুদ্ধ শুরু হয়েছিল আমরা যখনই মিসাইল চার্জ করা শুরু করি, তখন থেকেই কিন্তু যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে গেছিল। কিন্তু যদি দেখেন যে পুরোপুরিভাবে বিমান পাকিস্তানের ওপর উঠছে, নেভির অ্যাটাক হচ্ছে, বা সোলজারের ফুটপ্রিন্ট পিওকেতেই বলুন বা পাকিস্তানের ভেতর বলুন চলছে, সেইগুলো কিন্তু তখনও শুরু হয়নি। এটা হচ্ছে নেক্সট স্টেপটা কিন্তু ছিল। এবং মিসাইল অ্যাটাক হওয়ার পর যেটা শোনা গেছে সেটা হচ্ছে আপনার নূর খান এয়ারবেস, এটা হচ্ছে ভাইটাল এয়ারবেস পাকিস্তানের। কারণ উপরে হচ্ছে এয়ারবেস কন্ট্রোলার, নিচে হচ্ছে নিউক্লিয়ার কন্ট্রোলার, এবং একটা পাহাড়ের কোলে, পাহাড়ের তলাতেই রাখা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কারণ হচ্ছে নিউক্লিয়ার রিয়াক্টর যদি কোনোভাবে ব্লাস্ট করে, যদি রিয়াকশন কিছু শুরু হয়, সেখানে কিন্তু ওই পাহাড় কিছুটা হলো অ্যাবজর্ব করে নেয়। এবার পর্যাপ্ত পরিমাণে এর জন্য এই নিউক্লিয়ার থেকে অ্যাকচুয়ালি বেরোয় হচ্ছে নিউট্রন আর প্রোটন। তো নিউট্রনটাকে কন্ট্রোল রাখার জন্য বোরন কিন্তু ছড়ানো হয়। তো সেই বোরন কিন্তু অলরেডি একটা ইজিপ্টের ফ্লাইট লক্ষ্য করা গেছে যে 10 তারিখেই ইজিপ্টের একটা ফ্লাইট কিন্তু চায়নার উপর দিয়ে উড়ে এসে আপনার পাকিস্তানের রাউলপিন্ডি ওই জায়গাটার ওখানে কিন্তু গেছে। এবং ওই যে নূর খান এয়ারবেস আছে ওইখানে কিন্তু বোরন নিয়ে গেছে একটা ফ্লাইট। এবার আরো কিন্তু কিছু কিছু খবর দেখা গেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, যেখানে ওই পাহাড়ের কোল থেকে ব্লাস্ট দেখা গেছে এবং সেই ব্লাস্টটার ফলে কি কি ক্ষতি হয়েছে সেটা তো পাকিস্তানের বিষয়, কিন্তু আর্থকোয়েকও এসছে এবং আর্থকোয়েক পাকিস্তান এবং আফগানিস্তান দুটো জায়গাতেই কিন্তু অনুভব করা গেছে। ইজিপ্ট থেকে যে ফ্লাইটটা এসেছিল বোরন নিয়ে 10 তারিখ, 11 তারিখে কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টে ফোন করে এস জয়শঙ্কর জিকে, এবং ফোন করে কিন্তু এই ইনফরমেশন নিশ্চয়ই শেয়ার করেছেন যে অ্যাকচুয়ালি কিন্তু এটা লিকেজ হয়ে গেছিল, নিউক্লিয়ার লিকেজ। তাহলে পাকিস্তানের হাতে আর কিন্তু কোনো অপশন ছিল না বাদ বাকি নিউক্লিয়ার গুলোকে অ্যাক্টিভেট করে দেওয়া ছাড়া, এছাড়া কিন্তু কোনো অপশন ছিল না। সেইখানে কিন্তু এমার্জেন্সিতে কিন্তু যুদ্ধবিরতি এই কথাটা ট্রাম্প লিখে জানাতে বাধ্য হয়েছেন। আর আমরা হয়তো ট্রাম্পকে নিয়ে অনেক কথা বলছি যে আলটিমেট এই যে ক্রেডিটটা প্রধানমন্ত্রী এত বড় কাজ করলেন তার যে ক্রেডিট, পুরো ক্রেডিটটা সেটা ডোনাল্ড ট্রাম্প নিয়ে চলে গেলেন। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, কারণ তার নেক্সট দিন কিন্তু টুইটের মধ্যে অলরেডি লিখে দিয়েছিলেন যে মিলিয়ন্স অফ পিপলস এখানে কিন্তু ডাই হতে পারতো, নিরীহ মানুষ। কারণ হচ্ছে এই যদি রিয়াক্টর পুরোপুরিভাবে ব্লাস্ট হয়ে যায়, পুরোপুরি ধ্বংস হয়, তাহলে কিন্তু তার রিয়াকশন আমাদের ইন্ডিয়ার কিছু প্রান্তের মধ্যেও পড়বে এবং
পিওকে এবং পাকিস্তানের মধ্যেও পড়বে এবং সাধারণ নিরীহ মানুষ কিন্তু মারা যাবে। তো যাই হোক, ব্রহ্মসের ক্ষমতাও দেখা গেল যে আলটিমেট কি লেভেলের। সব থেকে বিশ্বের সব থেকে ফাস্টেস্ট আপনার ক্রুজ মিসাইল, সেটা হচ্ছে ব্রহ্মস, এবং রাশিয়ার আর ভারতের সহযোগিতায় বানানো। তো এখানে বুঝতে পারছেন এই মিসাইলের ক্ষমতা কতটা, যে পুরোপুরি ভেদ করে কিন্তু পরমাণু ঠিকানাও পর্যন্ত ডিস্ট্রয় করতে পারে। আরো এক দুটো যদি মিসাইল ব্রহ্মস ওখানে পড়তো, আলটিমেট পুরোপুরি ব্লাস্ট হয়ে হয়তো যেত। যাই হোক, সেটা পরের কথা। ইউএস এর কিন্তু একটা ফ্লাইট দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট অফ এনার্জি প্লেন্স বলে একটা আছে, সেটা কিন্তু পাকিস্তানকে দেওয়া আছে, কারণ নিউক্লিয়ারটা চেক করার জন্য, যে নিউক্লিয়ার কোনো রকম রিয়াকশন, বাইরে রেডিয়েশন বেরোচ্ছে কিনা, ছড়াচ্ছে কতটা, সেইটা দেখার জন্য, চেক করার জন্য কিন্তু সেই ফ্লাইট দেওয়া আছে। সঙ্গে সঙ্গেই কিন্তু ওই ফ্লাইট ওড়ে এবং দেখানো হয় যে আলটিমেট ওই জায়গার মধ্যে কতটা রেডিয়েশন ছড়িয়েছে আর কতটা কন্ট্রোলে আনা যেতে পারে। তো সেইগুলো নিয়ে কিন্তু চলছে। সেই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আপনার সিজ ফায়ার এবং ডোনাল্ড ট্রাম্প সঙ্গে সঙ্গেই কিন্তু এই টুইটটা করেছেন হয়তো, এবং আগামী দিনে বোঝা যাবে যে আলটিমেট কি হয়েছিল যদি বেরোয় মিডিয়া রিপোর্টে। কিন্তু এইগুলো রিপোর্ট যদি আপনি ইন্টারন্যাশনাল রিপোর্ট দেখেন, তাতে কিন্তু এক একটা লাইন এক একজনের কথাতে কিন্তু অলরেডি কিন্তু বোঝা যাচ্ছে। নেপালের তরফ থেকে একটা মিডিয়ার রিপোর্ট টুইট করে দিয়েছিল অলরেডি 11 তারিখে, যে বুদ্ধা স্মাইলিং, আমরা যে প্রথম পরমাণু টেস্টিং করেছিলাম তার নামই ছিল কিন্তু বুদ্ধ। তো এই এই যে ওয়ার্ডগুলোর মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা টুইটের মাধ্যমে, এবং রাজনাথ সিং লাস্টের দিকে যখন দেখেছেন যে বক্তব্য রেখেছেন যে ব্রহ্মস মিসাইল শুধুমাত্র একটা মিসাইল নয়, আমাদের ভারতীয়দের জন্য কি, এই স্টেটমেন্টটা শোনার পর অনেক কিছু জিনিসই হয়তো ওপেন বলা যায় না। এই তারগুলো জুড়ে জুড়েই আমি একটা আপনার সামনে রিপোর্ট দেওয়ার কিন্তু চেষ্টা করলাম। এবার জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, এবার অনেকেই হয়তো অনেকের মতন বলবে। আলটিমেট যদি কোনোদিন প্রমাণিত হয় তাহলে কিন্তু বোঝা যাবে। তার আগে কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে যে যেরকম টাইপের যুদ্ধটা চলছিল, হঠাৎ সকাল পর্যন্ত ঠিক ছিল, বিকাল হতে না হতে সিজ ফায়ার, এবং ডোনাল্ড ট্রাম্প ওখান থেকে থ্যাংক ইউ জানিয়ে জানিয়ে দুটো দেশকেই একসঙ্গে যুদ্ধবিরতি করিয়ে দিল। এটা কিন্তু কিরকম একটা খটোমটো লাগছিল। যাই হোক, সে খটোমটো পরবর্তীকালে পেরিয়ে যাবে। আমরা অন্যরকম ক্যালকুলেশন করছিলাম যে সত্যি আমরা যেটা দিয়ে বিদেশিদের মুখ বন্ধ রেখেছিলাম, সেটা হচ্ছে কিছু ডিল অফার করে, যেমন ব্রিটেনের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, আপনার ফ্রান্স থেকে মেরিন রাফেল কেনার 62,000-65,000 কোটি টাকার, আমেরিকার থেকে $131 মিলিয়ন শুধু আপনার সফটওয়্যার নেওয়া নেভির জন্য, হ্যাঁ, এবং রাশিয়ার সঙ্গে আদার্স ডিল, এইসব তো লেগেই আছে। তো এইগুলোর মাধ্যম দিয়ে আমরা কিন্তু অনেক কিছু, তারপর হচ্ছে আপনার চায়নার সঙ্গেও কথা হয়েছে। এইসব অনেক কিছু জিনিস ভেতরে ভেতরে চলে, যেগুলো ওপেন হয়তো আসে না। কিছু কিছু তার মিলিয়ে মিলে দেখতে হয়, তাহলে কিছু জিনিস বোঝা যেতে পারে যে হঠাৎ এত কি তারা, যে কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি অন্যরকম হয়ে গেল। তো যাই হোক, এটা যদি থিওরি যদি সত্যি লাগে, বিভিন্ন জনের বিভিন্ন থিওরি হতে পারে, এটা আমার মনে হয়েছে বিভিন্ন জায়গা থেকে অবজার্ভ করার পর, তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে এটাও একটা কারণ হলেও হতে পারে। এটাই যে সত্যি আমি কিন্তু বলছি না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম যে টুইট এসছে, আপনারাও যদি দেখেন বা ওয়ার্ল্ড মিডিয়া যদি ঘাঁটেন, তাহলে কিন্তু এখানেও খবর যেরকম ভাবে এসছে সেই অনুযায়ী বাড়িতে বসে যেরকম ভাবে ভিডিও বানাচ্ছি এখানে তুলে ধরার চেষ্টা করছি, শুধু প্রস্তুত করার চেষ্টা করছি। সত্যি বা মিথ্যে কোনোটারই কিন্তু পুষ্টি আমার কাছে নেই, কিন্তু যেরকম যেরকম টুইট এসছে সেই সেই জায়গাগুলো ধরে অ্যানালিসিস যদি করেন, তাহলে এই জিনিসটাই কিন্তু বেরোচ্ছে। এবং আমাদের ডিফেন্স থেকেও কিন্তু অলরেডি বলা হয়েছিল যে নূর খান এয়ারবেস কিন্তু কমপ্লিটলি ডেস্ট্রয়েড।
এবার আর কতটা ডিস্ট্রয় হয়েছে, নিউক্লিয়ার কি ওখানে সবকিছুই ডিস্ট্রয় হয়ে গেছে নাকি কিছুটা পোর্শন বাকি আছে, আমরা কেউ কিছু জানি না। যেরম যেরম টুইট এসেছিল, যেরম যেরম মিডিয়ার মধ্যে, ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে চলছিল, তাও স্পেসিফিক কিছু কিছু জায়গায়, তো সেই নিউজগুলোর মাধ্যম দিয়েই আলটিমেট ওই জায়গাটাকে আমরা শেয়ার করার চেষ্টা করছি। কারণ জয়শঙ্কর জিও কিন্তু ওখানে ইজিপ্টের কথা উল্লেখ করেছেন যে ফোন এসেছিল, এবং এই পরিস্থিতিতে ফোন আসার মানে তার একদিন আগেই কিন্তু বোরন নিয়ে অলরেডি কিন্তু ইজিপ্ট পাকিস্তানের রাওলপিন্ডিতে গেছে, যেখানে নূর খান এয়ারবেস ছিল। এইগুলো নিয়ে আস্তে আস্তে করে থিওরি হবে বিভিন্ন রকম ভাবে। এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা বলার কোনো জায়গা নেই আমার কাছে, কিন্তু যেরম যেরম আমি বুঝতে পেরেছি সেই অনুযায়ী অ্যানালিসিস করার আপনাদের সাথে চেষ্টা করলাম। এবার হচ্ছে আগামী কালকের জন্য কি হতে পারে মার্কেটের মধ্যে। আগামী কালকের জন্য একটা ডিপ দেখতেই পারেন, যদি গ্যাপ আপ খুলে যায় এর উপরে চলে তাহলে কিছু করার নেই, কিন্তু একটা ডিপ আসা উচিত। এই যে মুভমেন্টটা হয়েছে এটাকে ট্রেন্ডিং মুভমেন্ট বলে। আমি এক্সপেক্ট করেছিলাম এই জায়গাটার পর, এর আগে একটা ট্রেড বেরিয়েছিল, তারপরে ভেবেছিলাম যে সারাদিন আবার হয়তো একটা রেঞ্জই ক্রিয়েট করে দেবে। ঠিক এই জায়গাটা দেখেছেন, এই জায়গাটা একটা রেঞ্জ ক্রিয়েট করেছে, এর মধ্যেও ট্রেড বেরিয়েছিল, একটা স্ক্যাল্পিং ট্রেড মেরেছি। তারপর এখানে যদি দেখেন যে এখানে একটা সুন্দর ট্রেড এসছে, তারপরে যে এই যে মুভমেন্টটা হবে এটা এক্সপেকটেশনে ছিল না, কিন্তু টেকনিক্যাল ইন্ডিকেশন অনুযায়ী এখানেও আমার কাছে ট্রেড এসছে। আজকের দিনে খুব সুন্দর ট্রেড আমরা পেয়েছি, কিন্তু এখানে চারবার কিন্তু আজকের দিনে একই সেট আপের উপর কাজ করা হয়েছে। ট্রেডিং সেট আপ খুব সুন্দর এসছে। এবার যদি দেখেন এখান থেকে একটা ডিপ কিন্তু নেওয়া উচিত, কতটা পর্যন্ত, 24,800, 750 বা এই জোনটার কাছাকাছি পর্যন্ত একবার আসা উচিত। আসার পর এখান থেকে যদি উপরের দিকে জন্য চলে যায় তখন কিন্তু আমরা বুঝবো যে আলটিমেট এটাকে ব্রেক করার পর ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল, আপ ট্রেন্ডের দিকে ডুবে গেল। যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ব্রেক তো করেছে, সাস্টেন করতে হবে, তবেই কিন্তু নেক্সট মুভ দেখবেন। আর যদি সবগুলো ব্রেক করে যদি চলতে শুরু করে তাহলে কিন্তু মোটামুটি যে ব্রেকআউট টাইপের দেখছেন আপাতত এটা কিন্তু ফলস, এটা কিন্তু বুঝে যাবেন। তো বিশেষ কিছু কালকের জন্য বলার নেই। বলার ক্ষেত্রে হচ্ছে কালকের দিনে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে বা গ্যাপ ডাউনের সময় খুলেছে, এই সুইংটা ব্রেক করেছে, একটা শর্ট পজিশন এখান থেকে তৈরি করা যেতে পারে, যেটা হচ্ছে 24,852 তলায় অ্যাক্টিভেট হচ্ছে। এবং কতদূর পর্যন্ত টার্গেট পেতে পারেন, মোমেন্টাম যতক্ষণ থাকবে তত তলার দিকে ততক্ষণ পর্যন্ত মুভ কিন্তু আপনারা নিতে পারেন। কতদূর পর্যন্ত সেটা হতে পারে এই জোনটার মধ্যে, যেটা হচ্ছে 24,740-50 এই জায়গাটা থেকে 680, 24,680 এই জোনটার মধ্যে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট জোন হতে পারে এই জোনটার মধ্যে। এবার এর মধ্যে বা এর কাছাকাছি যখনই আসবে তখনই কিন্তু দেখতে হবে মোমেন্টাম আছে কিনা। যেখানে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবে যেতে হবে। তারপর কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি করে তাহলে এই মুভটাকে ব্রেক করে তাহলে দিকের জন্য মুভমেন্ট শুরু হবে, এবং কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী আমরা কিন্তু ওই প্রজেকশন লেভেল কাউন্ট করবো, সেই অনুযায়ী ট্রেড করবো। আর যদি রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে এখান থেকে আবার দেখবেন উপরের দিকের জন্য ঘুরতে শুরু করেছে, এবং সেই ক্ষেত্রেই কিন্তু এই লেভেলটাকে যখন ব্রেক করবে এবং তারপরে যখন দেখবেন যে এটা রিটেস্ট হয়ে গেছে, আলটিমেট বুঝে যাবেন যে এখান থেকে উপরের দিকের জন্যই কিন্তু আলটিমেট চলবে, এবং ট্রেনটা ঘুরে গেল। এবার আপ সাইডের দিকেই কিন্তু মুভমেন্ট চালু হয়ে যাবে। এবার যদি দেখেন গ্যাপ আপ খুলেছে তাহলে একটা ডিপ নেবার চান্সেস থাকবে। ডিপ নেবার পর যদি দেখেন এই সুইং লোটা ব্রেক করেনি, তারপর রিভার্সাল সাইন পেয়েছে, তাহলে এখান থেকে উপরের দিকের জন্য ট্রেড হবে। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে, তারপরে একটা উপরের দিকের জন্য চেস করেছে কিন্তু সাস্টেন করতে পারেনি, আবার লেভেলটাকে ব্রেক করে দিয়ে সাস্টেন করছে তলার দিকের জন্য, এখান থেকে শর্ট কিন্তু করা যেতে পারে এই জোনটার জন্য। এবার এরপর কন্টিনিউশন প্যাটার্ন হবে না আপনার রিভার্সাল প্যাটার্ন হবে, সেটা কিন্তু সময় বলবে, মানে যখন হচ্ছে লাইভ মার্কেট চলবে তখন কিন্তু বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। উপরের দিকেও সেম সিচুয়েশন, যদি দেখেন যে বাজার খুলেছে ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করছে, এটাকে ব্রেক করে নিয়ে উপরের দিকের জন্য চলেছে, তারপর কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন হলে ইন্টারডেতে সেই অনুযায়ী মুভ পাবো। আর যদি রিভার্সাল প্যাটার্ন হয় ওখান থেকে তলার দিকের জন্য প্রজেকশন কাউন্ট করে তলার দিকের জন্য সরি করবো। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন, এই রেঞ্জটাকে খেয়াল রাখবেন, যেটা হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে এইটা। কালকের দিনে যদি দেখেন ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ ডাউন খুলেছে বা
ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, তাহলে কিন্তু এই সুইং লোটা বা এই সুইং লোটা বা এই সুইং লোটা পর্যন্ত যতক্ষণ মোমেন্টাম দেখুন ততক্ষণ পর্যন্ত শর্ট করা যেতে পারে। বাট এই লেভেলটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে বা গ্যাপ ডাউনই দেখলেন যে খুললো, করার পরে এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে চলছে, তাহলে কিন্তু এখান থেকে একটা শর্টের পজিশন আসতে পারে। এখানে ফ্রেশ শর্ট কিন্তু অ্যাক্টিভেট হবে। যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত রিভার্সাল সাইন পেলে কিন্তু কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট করবে। এবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, তাহলে কিন্তু একটা তলার দিকের জন্য ডিপের জন্য ওয়েট করবেন। ডিপটা নেবার পর যদি দেখেন যে এর ওপরে এই লেভেলটা যেটা হচ্ছে 55,400, এটার ওপরে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলেই কিন্তু এখান থেকে একটা উপরের দিকের জন্য মুভমেন্টটা পাবেন। এবার তারপরে দেখতে হবে যে সেকেন্ড হাফের জন্য প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে কিনা। যদি করে তাহলে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল কাউন্ট হবে। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল তলার দিকের জন্য কাউন্ট হবে, সেই অনুযায়ী বাজারে আসবে। এবার যদি দেখেন যে এই লেভেলটাকেও ব্রেক করেছে, তাহলে একটা মোমেন্টাম তো পেতে পারেন এই সুইং লো এর কাছাকাছি বা এর আগে বা এর পরে পর্যন্ত পেতেই পারেন। পাওয়ার পর দেখতে হবে যে একটা বাউন্স আসবে, বাউন্সের পর দেখতে হবে যে আপনাকে কন্টিনিউশন প্যাটার্নের মধ্যে আসছে নাকি রিভার্সাল প্যাটার্নের মধ্যে আসছে। যদি কন্টিনিউশন প্যাটার্নের মধ্যে আসে তাহলে কিন্তু এখান থেকে তলার থেকে প্রজেকশন লেভেল হিসাবে কাউন্ট করে লাইভ মার্কেট অনুযায়ী এখানেই কিন্তু টার্গেট সেট হবে। সেটা হচ্ছে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর। আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে এবং সেই ক্ষেত্রে উপরের দিকে কতটা আবার মুভমেন্ট হতে পারে সেই অনুযায়ী টার্গেট সেট করতে হবে। আপাতত এই ইনফরমেশনটাই আপনাদের কাছে আজকের মার্কেট অনুযায়ী দিতে পারি। এর বেশি কিছু ইনফরমেশন দেওয়া কিন্তু হয়তো উচিত হবে না, যুদ্ধক্ষেত্র নিয়েই বলুন বা এই আগামীকালকে কিরম ভাবে ট্রেডিং করবেন বলুন। ফার্স্ট ট্রেডটা আপনাদের সাথে শেয়ার করলাম যে কিরম কিরম পজিশন হলে কিরম কিরম মুভমেন্ট পেতে পারেন। সেকেন্ড ট্রেডটার জন্য লাইভে আসবো এবং সেখানে যেমন গাইড করে দেওয়ার চেষ্টা করি, 10-15 মিনিট থাকার চেষ্টা করি, সেরকমই কিন্তু আশা করি থাকতে পারবো। সেই অনুযায়ী কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো যে কোন দিকে মুভমেন্ট হতে পারে বা যদি কোনো রকম রেঞ্জ সিচুয়েশন হয় তাহলে কিন্তু কোনো ট্রেডিং সেট আপ বেরোবে না। সেটা যদি নাও বেরোয় তাহলে সেক্ষেত্রেও আপনাদের কিন্তু অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করবো। আশা করি আজকের ভিডিওটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক টেকনিক্যাল, তারা জয়েন করতে পারেন। নিচে টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেওয়া আছে। আপনাদের ফোন করে যারা কন্ট্যাক্ট করতে চান বা হোয়াটসঅ্যাপ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং অ্যাডভান্স লেভেলে যদি টেকনিক্যাল শিখে যান বা যারা শিখেছেন কিন্তু কোথায় এন্ট্রি করবেন কোথায় এক্সিট করবেন বুঝতে পারছেন না, তারা বিশেষ করে আসুন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।